আচ্ছা, তাহলে এখানে যে চ্যাপ্টারটা সেটা হলো চ্যাপ্টার 10, হ্যাঁ, সেকেন্ড পেপারের। তো এটা মেইনলি ফার্স্ট পার্টটা হলো পরিসংখ্যান বা স্ট্যাটস। সো স্ট্যাটস আসলে কি করে? এগুলো হলো ফার্স্টে ডাটা নিয়ে অনেক কাজ করে, ডাটা অ্যানালাইসিস টাইপের আর কি, যে আমার কাছে কি পরিমাণ কি ধরনের ডেটা আছে এন্ড সেগুলা থেকে কিছু পরিমাণ ধারণা বের করে আর কি। হ্যাঁ, তো এগুলা আসলে ইউজ কেসটা কি? মেশিন লার্নিং এ অনেক ইউজ হয়। আর একটা হলো আমরা যে গ্যামলিং দেখি, এখানেও অনেক ডাটা নিয়ে আসলে কাজ করে ওরা আসলে রেজাল্টটা দেয়। এরপরে স্টক মার্কেটে আমরা যখন ইনভেস্ট করব বা স্টক মার্কেট কোনো বিজনেসে, তখন আসলে আমাদের অনেক ডাটা নিয়ে অ্যানালাইসিস করা লাগে। তো ডাটা অ্যানালাইসিস করতে গেলে আসলে এই জিনিসগুলো দরকার হয়, যেগুলো হলো ভেরি বেসিক। তো ফার্স্টে স্টার্ট করা যাক পরিসর। পরিসর মানে কি? পরিসর মানে সিম্পলি বোঝায় যে ডেটাটা কত আসলে স্প্রেড আউট আছে। এগুলো সবগুলো এক একটা ধারণা আসলে ডাটা সম্পর্কে, হ্যাঁ। তো পরিসর মানে বুঝাইতেছে যে ডাটাগুলা কতটুকু স্প্রেড আউট আছে। তো আমার কাছে ধরা যাক অনেকগুলা ডেটা আছে, ধরলাম 10, 11, মানে অনেক সংখ্যা আছে ফার্স্টে, 9, 5, 500, 100, এরকম অনেকগুলা ডেটা আছে। তো পরিসর মানে কি বুঝাইতেছে যে এর লোয়েস্ট আর হাইয়েস্টের মধ্যে যে ডিফারেন্সটা। তো এখানে আমি যদি দেখি লোয়েস্ট লোয়েস্ট হলো 9 আর হাইয়েস্ট হলো 500। তো এটা আসলে কি বুঝাইতেছে, ডাটাগুলো কতটুকু স্প্রেডেড আউট আছে। যে হাইয়েস্ট হলো এত আর লোয়েস্ট হলো এত। তো পরিসর মেনলি কি? পরিসর মেনলি হলো হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, এটা হলো পরিসর। ওকে। তো আরেকটা টার্ম আছে যেটা হলো পরিসরাঙ্ক। তো এরকম আঙ্ক, সরাঙ্ক, মরাঙ্ক, এরকম যত আঙ্ক থাকবে এগুলো হলো সবকিছু রিলেটিভ, হ্যাঁ। তো এরকম যদি থাকে, এগুলো হলো মেনলি রিলেটিভ মেজারমেন্ট। পরিসরের সাথে পরিসরাঙ্কের রিলেশন হলো, এটা হলো একটা রিলেটিভ মেজারমেন্ট। তো আমরা এখানে এটা ক্যালকুলেট করব পরে। তো আমরা দেখি একটা পরিসর এক্সাম্পল দেখি। তো আমাদের কাছে 10টা হাইটস দেওয়া আছে। হুম। যেমন এটা হলো 4 ফিট 5 ইঞ্চেস, দুইটা দাগ থাকলে ইঞ্চেস হয়, আর একটা দাগ থাকলে এটা হলো ফিট। তো 4 ফিট 2 ইঞ্চেস, এরকম করে অনেকগুলা ডেটা আছে, 10টা ডেটা আছে। তো এদের মধ্যে পরিসর বের করতে বলছে। পরিসর কি? পরিসর হলো হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। তো আমরা যদি এখানে দেখি ফার্স্টে এটা, আচ্ছা, এক্ষেত্রে এটা আমরা লোয়েস্ট পাইছি, আপাতত লোয়েস্ট এটা, হাইয়েস্ট হলো এটা। এরপরে জানি, তাহলে এইটা আবার হাইয়েস্ট, সো হাইয়েস্টটা বাদ। এরপরে এইটা বাদ, এইটাও বাদ, এইটা হাইয়েস্ট, তাহলে হাইয়েস্টটা বাদ। এরপরে যদি দেখি এইটা হাইয়েস্ট, এটা বাদ। এরপরে এটা না, বাদ, এটাও না, বাদ। তাহলে আমরা হাইয়েস্ট পাইছি হলো 5 ফিট 2 ইঞ্চেস আর লোয়েস্ট পাইছি হলো 4 ফিট 2 ইঞ্চেস। তাহলে আমাদের আসলে পরিসরটা কি হবে? পরিসর হবে 5 ফিট 2 ইঞ্চেস মাইনাস 4 ফিট 2 ইঞ্চেস। তো এগুলো আমি চাইলে সবগুলা ফিটে কনভার্ট করে নিতে পারি, সবগুলা ইঞ্চেসও কনভার্ট করে নিতে পারি, বাট এখানে হিসাবটা ইজিয়ার। 5 ফিট 2 থেকে 4 ফিট 2 বাদ দিলে আসলে 1 ফিট থাকে। ওকে। তাহলে এটা হলো পরিসর, যে ডাটাটা আসলে কতটুকু স্প্রেড আউট আছে। এবার যদি আমি পরিসরাঙ্ক বের করি, তাহলে পরিসরাঙ্কটা কি? পরিসরাঙ্কটা হলো, উপর হবে পরিসর, তো পরিসর মানে কি? হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই হাইয়েস্ট প্লাস লোয়েস্ট আর কি, যে একটা রিলেটিভ মেজারমেন্ট। হ্যাঁ, তো রিলেটিভ মেজারমেন্ট মানে কি? একটা সাপেক্ষে আরেকটা। তো এরকম। তো আমরা উপরে দিলাম পরিসরটা যেটা হলো 1 ফিট, আর যদি নিচে দিই তাহলে 5 ফিট 2 প্লাস 4 ফিট 2 ইঞ্চেস। তো এটা আসলে আমরা যদি ক্যালকুলেট করি, উপরে কিন্তু আমার ফিট আছে আর নিচে টোটাল হইতেছে 5 ফিট 4 ফিট, তাহলে 9 ফিট 2 to 4 ইঞ্চেস, এরকম। তো উপরে ফিট, নিচেও তাহলে আমি পুরাটার ফিট বানাবো। তাই নিচে যদি ফিট বানাতে চাই তাহলে কি হবে? তাহলে 1 ফিট ডিভাইডেড বাই 9 তো ফিটেই আছে, ইঞ্চেস থেকে ফিটে নিতে হলে 12 দিয়ে ভাগ, কারণ 1 ফিট 12 ইঞ্চেস, তাই না? এরকম। এরপরে এটা যা আসবে তাই, এটা হলো পরিসরাঙ্ক। এখন জিজ্ঞেস করছে যদি আমি হাইয়েস্ট হাইটটা বাদ দিতাম তাইলে পরিসর কত হইতো। তাহলে আমি যদি হাইয়েস্ট হাইটটা বাদ দিই, হাইয়েস্ট হাইটটা কে আছে? হাইয়েস্ট হাইটটা আছে হলো 5 ফিট 2। তাহলে আমি যদি এটারে বাদ দিতাম তাইলে হাইয়েস্টটা কে হয়ে যেত? হাইয়েস্ট হয়ে যেত তখন 5। তো তখন আবার নতুন করে পরিসর হিসাব করতাম, মানে এটারে বাদ দেওয়ার পরে আমার হাইয়েস্ট কে লোয়েস্ট কে এটা দেখবো, ওইভাবে পরিসরটা হিসাব করব। ওকে। তাহলে এই এক্সাম্পলটা আমরা যেটা দেখছি সেটা হলো গ্রুপ ডাটার কেসে, সরি আনগ্রুপ ডাটার কেসে আর কি। হ্যাঁ, যে এরকম স্ক্যাটার্ড ভ্যালু দেওয়া আছে। এবার যদি গ্রুপ ডাটার ক্ষেত্রে দেখি, তাহলে এই ক্ষেত্রে পরিসর কি হবে? এখানেও ইজি। পরিসর
আসলে কি নাম্বার, হ্যাঁ, গ্রুপ ডাটা থাকুক আর যাই থাকুক, পরিসরগুলা হইলো আহ শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা দিয়ে হিসাব করে। হ্যাঁ, তো এখানে আসলে শ্রেণী বিন্যাসগুলা কি, যে এগুলো হলো এক একটা শ্রেণী বা ক্লাসিফিকেশন, যে এর মধ্যে থেকে এর মধ্যে একটা ভ্যালু আছে, এত থেকে এতর মধ্যে কতগুলো আছে, এতর মধ্যে কতগুলো আছে। তো এটা হলো হাইয়েস্ট আর লোয়েস্ট আমরা মেজার করবো এমনি। তাহলে এখন যদি দেখি, তাহলে এদের মধ্যে হাইয়েস্টটাকে আর লোয়েস্টটাকে, সো ডেফিনেটলি লোয়েস্টটা হবে একদম ফার্স্টের যে লোয়েস্টটা আছে, তার মানে এটা এক্সেল ইকুয়ালস টু 51। আর হাইয়েস্ট ভ্যালুটা হবে হলো একদম লাস্টে যে ক্লাসিফিকেশন আছে তার হাইয়েস্ট ভ্যালুটা 100। তাহলে আমি যদি এখন পরিসর হিসাব করি, তাহলে পরিসর হবে 100 - 51, যেটা হলো 49। এটা যদি পরিসরাঙ্ক বলতো, তাহলে পরিসরাঙ্ক কিভাবে হিসাব করতাম, সেম, উপরে পরিসর আর নিচে হলো দুটার যোগফল, শেষ, যা আসবে তাই। ওকে, তাহলে এটা হলো পরিসর শিখলাম। এবার আসি চতুর্থক ব্যবধানটা আসলে কি, কোয়ার্টাইল ডেভিয়েশন, হ্যাঁ, মানে ইংলিশটা আর কি, কিউডি। আমার কাছে যদি ডাটা সেট থাকে, এদেরকে আগে সর্টেড আকারে ভাগ করলাম, তো ধরলাম এখানে অনেকগুলো ডাটা সেট আছে, মানে একটা ডাটা সেটে অনেকগুলো ডাটা আছে যাদেরকে সর্টেড করা আছে, তো এদেরকে ইকুয়ালি চারটা পার্ট করব। ফার্স্ট কোয়ার্টাইল মানে হইলো, এটা বেসিক্যালি বুঝায় ফার্স্ট 50%-এর বা লোয়ার 50%-এর, যে লোয়ার 50%-এর মিডিয়ান ভ্যালু বা মধ্যক ভ্যালুটা। আর Q3 বলতে বোঝায় বা থার্ড কোয়ার্টাইল বলতে বোঝায় আপার 50%-এর আপার হাফের মিডিয়ানটা বা মধ্যকটা, Q3। ওকে, তাহলে Q2 কি, Q2 মানে হইলো পুরা হোল ডাটা সেটটার মিডিয়ান বা মধ্যক। হ্যাঁ, তো এই কোয়ার্টাইল দিয়ে আসলে আমাদের লাভ কি, কোয়ার্টাইল দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে ডাটা সেট কতটুকু স্প্রেড করে আর সেন্টারটা কেমন, এটা একটা ধারণা পাওয়া যায়। তো এখানে আরেকটা টার্ম আছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটা হলো Q3 - Q1, এতে যে ডিফারেন্সটা। আর কিউডি যেটা কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থক ব্যবধান, সেটা হলো এই ইন্টার কোয়ার্টাইল রেঞ্জকে দুই দিয়ে ভাগ করব। হ্যাঁ, মানে সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জও মাঝে মধ্যে বলা হয়। তো Q3 - Q1/2। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা, এটার উপর আউটলায়ার্স এর এফেক্টও নাই বলতে গেলে। আউটলায়ার্স মানে কি, আউটলায়ার্স মানে আমার হলো ডাটা সেটের মধ্যে অসঙ্গতিপূর্ণ ডাটা, যেমন ধরা যাক আমরা যদি সংখ্যা চিন্তা করি, তাহলে ইদের অনেক হায়ার ভ্যালু কিছু একটা অথবা অনেক লোয়ার কোনো একটা ভ্যালু, এরা আসলে কি, এরা ডাটা সেটে বলতে গেলে বিলং করে না। হ্যাঁ, যেমন এরকম আমার আমার ভ্যালুগুলো যদি এরকম কিছু একটা হয়, তো 10-এর মধ্যে এরকম ভ্যালুই আসলে সব আসতেছে ধরলাম, তো একটা ভ্যালু আসলো 1000, তার মানে এগুলোর সাথে কি এটা অনেক অসঙ্গতিপূর্ণ না, তাহলে এখানে আসলে ও আউটলায়ার হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো কিউডিটা আসলে সুবিধা হইলো আউটলায়াররা খুব একটা এফেক্ট করে না। ওকে, তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখি কিউডি বের করার। তো ফার্স্ট আমাদেরকে এখানে যেগুলো দেওয়া আছে এগুলাকে আগে সর্ট করে নেওয়া লাগবে, তো আমি উপরে সর্ট করছি। সো বিজোড় কেস মানে কি, আমার যতগুলো ডেটা আছে ডেটা সংখ্যাটা বিজোড় হবে, যেমন এখানে n = 7। তাহলে এই ক্ষেত্রে Q1 = কি হবে, n+1/4 তম পদটা আর কি। তাহলে n+1/4, তার মানে 2তম পদ। তো 2তম পদটা কি, সর্টেড অর্ডারের কিন্তু, হ্যাঁ, সর্ট করার পরে, তার মানে এখানে হলো 3। একইভাবে আমি যদি Q3 হিসাব করি, Q3 হলো n+1/4/3, তাহলে n+1/4 ইন্টু 3 ইকুয়ালস টু, তার মানে 2 × 3 হলো 6, তাহলে 6তম পদ, তাহলে 6তম পদকে 8। তাহলে একইভাবে আমরা যদি কিউডি বের করি, কিউডি হলো Q3 - Q1/2, যা আসবে তাই। পরেরটা যদি খেয়াল করি, পরেরটা হলো জোর কেসে। হ্যাঁ, তো এখানে আসলে এন এর মান কত, আমার টোটাল ডেটা আছে টোটাল 8টা। তো জোর কেসে আবার দুই ভাবে হিসাব করা লাগে। আচ্ছা, আমরা যদি এক্সাম্পলটা দেখি যেটা জোরের কেস, তো এখানে n = 8, মানে টোটাল 8টা ডেটা আছে। তো আমি যদি এদেরকে সর্ট করি তাহলে আগেরটার মতোই হবে। তাহলে আমি একটু সর্ট করি, তাহলে 2, 3, 5, 6, 6, 8, 9 আর একটা এক্সট্রা অ্যাড করছি 10, তাহলে 8। তাহলে 8 কি 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাই 4 দিয়ে বিভাজ্য হলে Q1 আর Q3 এইভাবে হিসাব করা লাগবে। তাহলে Q1 = কি, অ্যাভারেজ অফ n/4 আর n/4 প্লাস 1তম পদ, তাহলে n/4, তার মানে এত। তাহলে অ্যাভারেজ অফ n হলো 8, তাহলে 8/4 আর 8/4 প্লাস 1 এততম পদ, তাহলে অ্যাভারেজ অফ
8/4 মানে আসলে 2তম পদ, আর এটা 3তম পদ, তার মানে 2 আর 3তম পদ। তাহলে 2 আর 3তম পদ, এটা যদি হিসাব করি কিভাবে হিসাব করব? 2তম পদ হলো 3, আর 3তম পদ হলো 5, তার মানে 3/5/2। অ্যাভারেজ মানে কি, দুইটা টার্মের দুইটা সংখ্যার অ্যাভারেজ হলো 2 দিয়ে ভাগ করব, তাই না? এটা যা হবে তাই। একইভাবে আমরা কিউ থ্রি যদি বের করি, কিউ থ্রির জন্য জাস্ট 3n/4, মানে n/4 এর সাথে ওই উপরেরটার মতো n/4 এর সাথে 3 দিয়ে গুণ দিব, আর তারপরেরটা। তাহলে এবার ওদের এভারেজ নিব, দেন সূত্র একই। আর যদি এন দ্বারা বিভাজ্য না হয়, তাইলে নাম্বারস গুলা দুই ভাগে ভাগ করব। ওকে, ফার্স্ট ভাগের মধ্যম নাম্বারটা নিব Q1, আর সেকেন্ড ভাগের মধ্যম নাম্বারটা নিব Q2। যেমন আমি যদি এইটার একটা এক্সাম্পল দেই, ধরা যাক আমার কাছে ডেটা আছে, আমি সাজাই লিখি। হ্যাঁ, সাজানো না থাকলে আপনারা সাজাই নিবেন, আগে আমি আগে সাজাই। 1 2 3 4 5 6, সরি, 11, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এরকম টোটাল 10টা ডেটা আছে। তাহলে এটাও আসলে জোরের কেস, বাট 4 দিয়ে কিন্তু আর ভাগ যাইতেছে না। ওকে, তাই 4 দিয়ে যদি ভাগ না যায়, তাহলে কি করব? আমি আগে সর্ট করব, সর্ট করে এটারে সমান দুই ভাগে ভাগ করব। তো আমার এখানে টোটাল কয়টা, 10টা ডেটা আছে, তাহলে পাঁচটা পাঁচটা করে ভাগ করব। তাহলে 1 2 3 4 5, তাহলে এই পাঁচটা হলো একটা ভাগ, এই পাঁচটা হলো আরেকটা ভাগ। সো Q1 আসবে ফার্স্ট ভাগ থেকে, ফার্স্ট ভাগে হলো মিডল নাম্বারটা, আর Q3 আসবে হলো লাস্টের ভাগ থেকে, সেটার মিডল নাম্বারটা 13। এরপর আবার নর্মাল হিসাব। ঠিক আছে, এবার যদি গ্রুপ ডাটার ক্ষেত্রে দেয়, তখন আমরা কি করবো? তাহলে আমাদের এটা দেওয়া থাকবে যে শ্রেণী ব্যাপ্তি দিবে আর গণসংখ্যাটা দিবে। হ্যাঁ, একটু ঝামেলা আছে এই সূত্রতে, তো এটা আমি এক্সপ্লেন করে দিতেছি পরে। আমার এটার জন্য আসলে লাগবে হলো ক্রমযোজিত গণসংখ্যা, যেটা হলো FC। সো এখানে যদি আমি ভ্যালুগুলা বসাই, 5 9 19 31, যোগ করলে 9, এই দুইটা যোগ করলে আবার 43, এই দুটা যোগ করলে আবার 50। তো এটা তো আমরা পারি। আমরা যদি কিউডি বের করতে চাই, তাহলে আমাদের কি লাগে? Q3 - Q1/2। তাহলে আমাদের Q3 বের করা লাগবে, Q1 বের করা লাগবে। তো ফার্স্টে আসলাম Q1। তাহলে Q1 মানে কি? ফার্স্ট কোয়ার্টাইলের অংশ, তাই না? তাহলে ফার্স্ট কোয়ার্টাইল তার মানে প্রথম চতুর্ভাগ। হ্যাঁ, প্রথম চতুর্থক যেখানে আছে। তো এন, টোটাল এন কতজন? এন হলো 50, মানে টোটাল কত গণসংখ্যা আছে। তাহলে এন হলো 50। তাহলে আমি যদি প্রথম চতুর্ভাগটা হিসাব করতে চাই, সেটা কোন জায়গায় আছে, তার মানে 50/4, সেটা আসলে কত হইতেছে? 12.5। তা 12.5 জায়গাটা কোন জায়গায় আছে? এটা হলো 5 থেকে 9, এটা হলো 9 থেকে, 9 এর পর থেকে 19 পর্যন্ত, তার মানে 12.5 আছে আসলে এই রোতে, তাই না? এই রোতে হইলো আমাদের 12.5টা আছে। তাইলে এখানে যে এল, এল মানে হইলো আমার সেই চতুর্থক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এই চতুর্থক শ্রেণীর ফার্স্ট কোয়ার্টাইলের নিম্ন সীমা কত? 23। ওকে, এবার আই, আই মানে কি? আই মানে হলো আমরা কত কোয়ার্টাইল বের করতেছি। আমরা এখানে আই হলো 1, কারণ ফার্স্ট কোয়ার্টাইল বের করতেছি, প্রথম চতুর্থক। তাহলে আই হলো 1, এন হলো টোটাল যতজন আছে। এফসি, এফসিটা কি? এইটা একটু ঝামেলা। এফসি হলো যেই রোতে আছি, যেই রো হলো আমার এই শ্রেণীটা, তার আগের রো এর ক্রমযোজিত গণসংখ্যা 9। তাহলে এফসি হলো 9। এফএম হলো যে শ্রেণীতে আছে সেই শ্রেণীরই গণসংখ্যাটা, যেটা হলো 10। আর সি কি? সি হলো এই যে শ্রেণী ব্যবধান, আমরা কতটুকু ব্যবধান ধরে নিছি। তো এখানে 10 থেকে 16, 17 থেকে 22, তার মানে টোটাল 6টা আছে, কিন্তু 5টা না। হ্যাঁ, আমরা যদি এরকম করি 16 - 10, তাইলে কিন্তু আমরা 10কেও বাদ দিয়ে দিচ্ছি, বা 10ও তো এখানে আছে। তাহলে 10কে বাদ দিব না, সো 10টা আবার অ্যাড করে দিলাম, তার মানে 7। তাহলে শ্রেণী ব্যবধান কিন্তু 7। তো বসাইলে Q1 আমরা বের করে ফেলবো। হুম, একইভাবে আমরা যদি Q3 হিসাব করি, তাহলে এবার Q3 এর জন্য, তাহলে Q3 এটা হলো থার্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, তাই না? তাই থার্ড কোয়ার্টাইলটা কোথায় আছে? তাহলে এটা হবে 3n/4। তাহলে 3n/4 আসলে কত আসে? 12, 37.5 আসবে। তাহলে 37.5টা আসলে কই আছে? 37.5টা যদি আমরা দেখি, 31 থেকে 39 নিচে এই ঘরে আছে। তার মানে এইটা হবে এখন আমার থার্ড কোয়ার্টাইলের শ্রেণী।
তার মানে এখন যদি আমি বের করি এল, এল হবে 35, এন তো 50, বাকি সবকিছু আমরা বের করছি। আই হবে এবার 3, কারণ আমরা থার্ড কোয়ার্টাইল বের করতে যাচ্ছি। আর এফসি, এফসি মানে যে শ্রেণীটা আমরা বের করছি তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে F31। আর বাকি সব সেম। সরি, এফএম, এফএম হলো যে শ্রেণীতে আছি তার গণসংখ্যা 8, আর সি তো 7। ওকে, তাহলে এগুলা যদি বসাই তাহলে আমরা একইভাবে Q3 হিসাব করব। দেন আমাদের কাছে চতুর্থক ব্যবধান চাইছে, তাই চতুর্থক ব্যবধান বা কিউডি, কিউডি মানে কি, কিউডি মানে হলো Q3 - Q1/2। তো ভ্যালুগুলো বসাবো, যা আসবে তাই। তো এক্সামে ওই নন গ্রুপ ডাটাগুলো আসবে না, এই গ্রুপ ডাটাগুলার কিউডি আসবে, মানে চতুর্থক ব্যবধানের জন্য এগুলাই আসবে। হ্যাঁ।